ACP Pradyuman. Inspector Abhijit. Inspector Daya. Inspector Freddy. ঘুমে তো উঠলাম, এক দুই বছর বিরাজ করিনি কো। বিরাজ করতে গেলে তো পেশ আর মাদন ফিরেও যাবে না। গুড্ডু কোন গেল মানে প্রায় করতে গিয়ে, আর ভাত খাতে গেলে পরে দেখছি তাই ফিরেও যাবে না। পানি খেয়ে আজকে দিনটা চালা দিতে হবে। কলটা যে চাপ দেবো, কলটা যদি ক্ষয় হয়ে যায়, পানি না খেলেও তো সারাদিন থাকা যাবে না। তাই আমি খাই দেখি। আমি এই তো পেট ভরে গেছে, আর খাওয়া যায়নি, পানিও যদি ফিরেও যায়। এই তুই তো আমার উস্তাদ বিড়ি মনেও করিস নি। দেখ আজকে কি কাম করতে আসছিস, কি জন্য আসছিস জানিস? এখানে আজকে একটা কিডন্যাপ হবে। এই কিডন্যাপে মনে কর আমরা এখান থেকে এই দেশ থেকে চলে যাবো সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, যেখানে মন চাই সেখানে চলে যাবো। ঠিক আছে? আমি পারি না। এই কারেন্টের কি খবর, কতদূর আছে তাই খোঁজ নেই। ওই যে বস আসতে আসতে মাল আসছে। হ্যাঁ তাহলে রেডি থাকিস সবাই। এই জায়গায় আসলে আমরা ধরে নিয়ে মনে করে দেবো। ঠিক আছে? আক্রমণ আক্রমণ। বন্ধু বন্ধু ভয় পাসনি, বন্ধু ভয় পাসনি, ভয় পাসনি। কথা বলেন বন্ধু, কথা বলে। আরে দেখে ডাকাতকার বলে, আমার নাম শুনি দেখ অত্র অঞ্চল কি তোর সাথে প্রমাণ। আরে একদিন তো ডাকাতি তো করতে হলে জানিস তো কি করতে হয়, কত প্ল্যান। ভাই ভাই তুই চুপ মার, কথা বললি কিন্তু খুলিয়ে দেবো। এই তোর বাপের কয় কোটি টাকা আছে? ভাই আমার বাপের কোন টাকা নেই ভাই, ওর বাপের টাকা আছে, ধরেন না ছাড়ি দেন ভাই। দাঁড়া কথা না কিন্তু এক মাত্র খুলিয়ে দেবো। তখন ওর বাপের কাছে খবর দেবে, ওর ছেলে ধরে রাখছি, আর সন্ধ্যার ভিতর যদি 5 কোটি টাকা না দেয় তোরও কিন্তু মারি দেবো যদি খবর না দিস। জানিস নি আমার নাম কালু ডাকাত। এই চল চল, আরে আমার রাস্তা নেই, চল। ই রে আমার গুড্ডু আজকে এত দেরি করছে, প্রাইভেটে যাই বেলা বাজে গেল দুটো। কোন গেল আজকে, বাড়ি আসার নামই নেছে না। কথা বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি গুড্ডুর বাপ। কি আছে আমার গুড্ডুর? আপনি কিটা? আমি কালো কিডন্যাপার। গুড্ডু কি ছেলে না মিয়া? আপনার ছেলেকে মৃত দেখতে হলে 10 কোটি টাকা লাগবে। 10 কোটি? 10-20 টাকা হলে হয় না ভাই? আরে এবার কেরম বাপরে, 5 কোটি টাকার জন্য ছেলের জানে কোনো প্রয় করে না, কোনো সিআইডির কাছে যে কোনো খবর পৌঁছায় না। আমি কিন্তু কালো ডাকাত, তো ছেলে কিন্তু জীবিত রাখবো, তুই জানিস নে। রাখলাম। হ্যাঁ কি দিলে? সিআইডির কাছে যাওয়া লাগবে, ওরা খুব ব্যস্ত থাকে। তারপরে একটু কই দেখি গে যদি আমার সলটা এনে দেয়, একটু কই দেখি। Dime si tú sola en la cama te toca.
আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে কাদের নিয়ে আইছি আমি ডাকাতি করতে? এইভাবে কি ডাকাতি করা যায়? আমি কালু মস্তান, আমার কথা শুনে মাত্র অঞ্চলে ভয় পাই। পিস্তল কার দিকে রাখিস রে? কার দিকে রাখার কথা? তোর কি শিখালাম এতদিন ধরে? ও দেখে ধর, এই দে আমার কাছে দে। তুই যাই আমার নাস্তা নিয়ে যা, ভালো দেখে নিয়ে আসিস। ভাই আমার ধরে নিয়েছেন কেন? এই তুই ভাই খলি কার? তোর কি জন্য নিয়ে আসছি বুঝতে আসিনি? কিডন্যাপার, কালু কিডন্যাপার। তুই এখনো ঠিক পাইস নাই কিডন্যাপার কি? ভাই বলছিস তো আমাকে, কালু কিডন্যাপার বলবে। ভাই আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আহা, আমি পারি আরে না। তুই দেহ কি করবো? আমি দেহ দেহ আমার কোনো কাজে আসবে না। লাগবে আমার পয়সা, টাকা, মানি। আমার আব্বা আমার 1 বছরে 10 টাকা দেয়, কেমন 10 কোটি টাকা দিবি না? ঠিক আছে, তাহলে আপনার ছেলেকে জীবিত দেখতে হলে অমুক জায়গায় রেখে দেবো, আপনি তুলে নিয়েন। এ আবার কোন কালো ডাকাত? মানুষ শুনি যে মানুষ মৃত হয়ে আর জীবিত থুবি, এই চাকরি আর করা হবে না আমার দ্বারা। আরে তুই কি ভাত মাছ খাস না? ভাই কোন কি? আরে দিনই 5 বারে ভাত মাছ খাই। এই মাছ কিরম হয় বল দিন? ভাই ওই জি মাটির তলে হয় বড় বড় মাছ। সে পাগল হলো কি? মাছ নাকি আপেল? আপেলের কথা কচ্ছে। আরে কি পাগল রে? ওকে আপেল নাকি? ও ফুলকপি। ফুলকপি আমার বস বড় বড় আপেল খায়। কি পাগল রে? তুমি যদি সব কটাই বলো, জীবনে একটা লেবু চুকি দেখলাম, আপেলের কথা কচ্ছে। আরে শালার কাজ রে, সকালটার 4-5 দিন ধরে কোনো খোঁজ নেই তো। সিআইডির অফিসে আসলাম, অফিস দেখছি বন্ধ। এরা কি আবার কিডন্যাপারের মতন আবার জায়গা চেঞ্জ করা দেখি নাকি? দেখি অন্য অফিসে আছে, যাই দেখি গিয়ে। মেলা জায়গায় তো খুঁজলাম, সিআইডির মতন তো আমু গোপন সূত্র মনে করি গেল। মিসমিনি উপরেও তো থাকতে পারে, মনে হয় রোজ মোট চাপ আসছে, যাই দেখি আসি। সিমটিম মনে হয় ধরে না। ও তো বডি মডি দেখে মনে হচ্ছে কিছু খাও না, শাক পাতারে খাওয়া কিছু। ঠিক আছে দয়া, অভিজিৎ, ইয়েস স্যার। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি। আরে ফ্যাডিক, ওরা কি আমার স্যালুট দিল না মুখি নাতি মারলো? স্যার মুখে নাতি মাতি দিয়েছিল না? না স্যার স্যালুটে দিয়েছে স্যার। कुछ तो गड़बड़ है, कुछ तो गड़बड़ है। দয়া, অভিজিৎ, আমার আর তোমাদের সাথে থাকা হবে না। কেন স্যার? বয়স হয়ে গেছে তো, আগেকার মতো মনে করো যে মাথায় বেডেল টেডেল নেই। কেন সারাই দি শালোকে সারাই দি ওষুধ মাখাই দি, চুল টাক ছিল, টাক করা ভরে গেছে, এই যে চুল ব্যবহার করে। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? অভিজিৎ, ওটা চুল হবে না, ওটা শালুকের স্যারের অ্যান্টিডোট। ও সরি স্যার, ওই অ্যান্টিভোট। সুখ নেই জীবনে আমি নাই শাক মাছ কম খাই স্যার, তা আপনার মাথায় অত বুদ্ধি কম কে? এদের কথা শুনে আমি গুলি খাবো না ভাত খাবো কিছু ঠিক পাচ্ছি না তো। স্যার তাহলে আপনি ভাত না খেয়ে গুলি খান। কি রে, আজ বাড়িতে সব কি খাইয়ে সব ভুলভাল বক্সে। আরে এদের কথা শুনে আমার চুলমুল মনে হচ্ছে আবার টাকমা ভিজ যাবে না, টাইনে ফিরি ফেলবো একদিনই রে। কুষ্ট গড়বড় হ্যাঁ, কুষ্ট গড়বড় হ্যাঁ। এসিপি স্যার, আপনার চুল উঠে গেল কোনো সমস্যা নাই, আমাদের ফেব্রিক্স তো আছেই, ওর মাথা থেকে চুল নিয়ে আপনার মাথায় লাগিয়ে দেবো। হ্যাঁ স্যার, ঠিকই কইছে। না না না, আমার হবে নি নে, বারবার পাগল খাবা। আমার মাথায় চুল কত যে আমি বারবার খালি চুল দেবো, আপনার আমার চুল নিয়ে লাগা দিবা, তোমার মাথায় চুল নেই ওইটা দাও, তাহলে স্যারের খুব ভালোবাসো অনেক। না ফেডিক্স, তোমার তো এই কথা মুখে মানায় না গো, তুমি তো বারবার সারে চুল দাও। এখন আমরা যদি দিতে চাই, আমার মাথায় এমনি বেডেল মেল কম, বুদ্ধি সব সাড়ে মাথায় চলে যাবে না, তখন তার কেস সলভ তো হবে না, তখন কি করবা নে? এমনি তুমি বোর হাতে ঝাঁটা মারুন খাও।
স্যার আমি ঝাঁটা বারণ বোঝাতে কবে খেলাম, একদিন খালি বারণ দিয়ে মারিছিল ঘরের ভিতরে, তা আপনি কোনটা দেখলেন? এই তো সঠিক কথা, অনেকদিন পর ফ্রেডরিক্স তোমার মুখ থেকে একটা সত্যি কথা বেরিয়ে এলো। এই থাম, আমি নিয়ে আসলাম তোদের জন্য একটা ইম্পর্টেন্ট কাম। থুক একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমার ইংলিশ কিন্তু বলেন। তা জানি না স্যার, এই ক্লাস 1-এ শিশু 1-এ ভর্তি নাকি? হতেও পারে অভিজিৎ। হ্যাঁ, তাই হয়। আচ্ছা তা বলেন তো কি 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 ইম্পর্টেন্ট কথা? তো গর্ব রে, এটা ঠিক পারে আম্মা। অভিজিৎ দয়া, জি স্যার। আমার আর তোমাদের সাথে থাকা হবে না, কারণ আমার মনে করো মাথা ব্যথা, পা ব্যথা, আগেকার মতো দৌড়াতে পারি না, গাছে উঠতে পারি না ঠিক মতো, কেস তো ঠিক মতো পাই না, যেহেতু শীতকাল। তো তোমাদের সাথে আমার আর থাকা হবে না, আমি চলে যাব। ঠিক আছে, যান স্যার। স্যার এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? খালি যান ফ্রেডরিক্স, ওই দরজাটা খুলে দেয় তো ফ্রেডরিক্স। আচ্ছা যাই হোক, আমি জানি যে তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবে না, তো কান্নাকাটি করবে সে তো জানি। তো দোকান থেকে টিস্যু মিস্যু কিনে নিয়ে যাও, তো বালিশ টালিশ না ভেজে টিস্যু দিয়ে মুছো, থাকো, চলে গেলাম। তুই কাজটুক করলে কি? আমি এখনো দাড়ি ধরতে রে, চাকরি ছাড়িনি তুই। ইয়েস স্যার। তুই সবচেয়ে বেশি কাটবি রে। জি স্যার। কুছ তো গড়বড় হে, অনেক গড়বড় হে, এদের সাথে আমার থাকা হবে না। আমার বাদে তোরা কেস কিভাবে সংশোধন করিস এটাও তো আমি দেখ করে গেলাম, থাক, যেহেতু আমার মাথায় টাক। আমি খুব কানবো স্যার, আমি যখন কানবো আপনারা আমার ঠেকাবেন, আমি খুব কানবো, মন খুলি কানবো আজ। অভিজিৎ, এসিপি স্যার তো এখন আর নেই, এখন তো আমাদের পথ ক্লিয়ার একদম। অভিজিৎ লাগাও মিউজিক। স্যার আপনারা আর কাইন্দেন না, কেস মেস তো নেই, আমি একটু বাড়িতে আসি। ওতে উপরে কি ওই সিআইডি স্যার মারা আছে? স্যাররা খুব কাঁদছে, এসিপি স্যার চলে গেল তো খুব দুঃখ প্রকাশ করছে, কাঁদছে, আমি একটু বাড়ি যাচ্ছি। আপনি কেস কন? আপনিও কি সিআইডি অফিসার? হ্যাঁ আমি অফিসার, সিআইডির অফিসার। আমার সওয়াল 4-5 দিন ধরে হারা গেছে, খুঁজে পাচ্ছি না। এই কারা জিম্মি করেছে আপনি কি জানেন? কিডন্যাপাররা। তাহলে স্যারের আমি যাই বলছি। আচ্ছা দেখেন, আমার সওয়াল দিন 2 দিনের ভিতর বাড়ি আসে। ঠিক আছে ঠিক আছে। দেখেন খালি আমি বাড়ি গেলাম। আর কাম ভাই দিয়ে গিয়েছে। আর ভাই কান শুনলো তারা খোলা কন করছে। দেখছি নি কানতে কানতে জামা চোখ দিয়ে পানি পড়ছে। কাম ভাই দিয়ে কি স্যার? তাহলে নিশ্চয় ফ্রেডরিক্স এসিপি স্যার মারা গেছে, ঠিক না? না 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 স্যার না, তাহলে কেস আইছে স্যার, মেলা টাকা দিবি না, জিম্মির কেস। তাহলে ফ্রেডরিক্স আমার গান লাগাও তো। তুমি আসো। না স্যার আমি কানবো না, অত কানবো না, আপনারাই কানবেন। ওয়া এসিপি স্যার চলে যাওয়ার পরে এই একখান কেস, এই কেসটা যেমন হোক সমাধান করতে হবে, না হলে আর সিআইডিতে থেকে লাভ নেই। না না ঠিক বলেছো অভিজিৎ। হ্যাঁ চলো চলো খালি সবাই তুমি নাও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর বেল বাটনে টিপ মারতে যেন ভুলবেন না। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি করা, তো এটা ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটা যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
কমেন্ট করতে কেউ ভুলবেন না গো। ধন্যবাদ। ধন্যবাদ।